ইমামিকে ইস্টবেঙ্গল ছেড়ে চলে গেল, যেটা এই মুহূর্তের অন্যতম চর্চিত হট একটি টপিক এবং যেটি নিয়ে এই মুহূর্তে কলকাতা ময়দান সরগরম। ইমামি কি তবে ইস্টবেঙ্গলকে ছেড়ে চলে গেল? আমরা বারবারই বলেছি ইমামি ম্যানেজমেন্টের তরফ থেকে এইরকম কোনো কথা এখনো পর্যন্ত বলা হয়নি যে ইমামি ইস্টবেঙ্গলকে ছেড়ে দিয়েছে। আজকের আপনাদেরকে বলেছিলাম যে আজকে ইস্টবেঙ্গল ক্লাবে একটা জরুরি ভিত্তিতে মিটিং রয়েছে, সেখানে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সমস্ত কিছু নিয়ে ডিসকাশন হয়েছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আর ইস্টবেঙ্গল সমর্থক রয়েছেন যারা বিশ্বাস করেন ফুটবল দুনিয়াকে, যারা বিশ্বাস করেন অভিজিৎ যে আপডেটসগুলো দেয় সেগুলো ঠিক হয়, এইটুকু বলতে পারি ইস্টবেঙ্গলের খারাপ সময় চলে গিয়েছে। আপাতত ইস্টবেঙ্গল ভালো করে দল গঠন করবে। ইমামি এখনও পর্যন্ত কোথাও বলেনি তারা থাকবে না, নাম্বার 1। নাম্বার 2, যা যা গল্প শুনছেন তার বেশিরভাগটাই ঠিক নয়, এবং আমরা যে আপডেটসগুলো বিগত দিনে দিয়েছিলাম সেগুলো মিলেছে কি মেলেনি সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। নতুন করে আর আমাদের বলার মতো কিছু নেই। তো সেদিক থেকে বলতে পারি যে ইস্টবেঙ্গলের ইনভেস্টরের অভাব নেই। আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে ইমামি টাকা খরচ করলেও কিন্তু ইস্টবেঙ্গল প্রত্যেক বছর তারা নিজেদের উদ্যোগে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু ফুটবল টিমের পেছনে খরচ করেছে বা সামনের দিনগুলোতে তারা খরচ করবে। সো দ্যাট কেস এত কিছু টেনশন করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। দল ভালো হবে এইটুকু বলতে পারি। কোচ নিয়েও আমরা একটা ভিডিও করেছি, এখানে বিভিন্ন কোচেদের নাম শোনা গিয়েছে। তো আমরা একটা কথা ভাবুন, যেখানে কোচের নাম শোনা যাচ্ছে সেখানে কোচের নাম এমনি এমনি কি আমরা জানতে পারছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথা বলছে কোচের সঙ্গে, সেটা কিন্তু নয়। এবং আমরা আরও একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম 3-4 দিন আগে, যেদিনকে এআইএফএফের এজিএম হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম যে টেন্টেটিভলি সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে। সেটা কিন্তু আজকের এআইএফএফের তরফ থেকে বলেও দেওয়া হয়েছে, ক্যালেন্ডার প্রকাশ করে খেলা হবে, এইটুকু বলতে পারি। ইস্টবেঙ্গলে কিন্তু ভালো দল গঠন করবে, মোহনবাগানও ভালো দল গঠন করবে। মোহনবাগান ইস্টবেঙ্গল তারা পূর্ণ শক্তির দল নিয়ে ডুরান্ড কাপে খেলবে বলেই আমার বিশ্বাস। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। তবে এইটুকু বলবো, ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে টাকার অভাব নেই, এটা কিন্তু ফ্যাক্ট। অন্যদিকে আমরা অনেকে জিজ্ঞেস করি যে মিগুয়েলকে ইস্টবেঙ্গল ছেড়ে দিল। দেখুন, জল্পনা একটা তো রয়েছে, এবং অস্কার বুজনের সঙ্গে মিগুয়েলের সম্পর্ক খুবই ভালো। মিগুয়েল তার সোশ্যাল মিডিয়া বায়ো থেকে ইস্টবেঙ্গলকে সরিয়ে দিয়েছে। মিগুয়েল ইস্টবেঙ্গলে থাকবে কি থাকবে না সেটা সময় বলে দেবে, বাট হ্যাঁ, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী হয়। আপাতত কিন্তু জল্পনা, এবং এই জল্পনার যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু আগামী বেশ কয়েকটা দিন ট্রান্সফার মার্কেট খুললে আরও কিন্তু সেই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হবে, পরিষ্কার হবে। তো এখনের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।